কক্সবাজার আজকে আমাদের শেষ দিন, আর শেষ দিন আমরা যাবো আজকে বার্মিস মার্কেট। হোটেলের রিসেপশনে বসে অপেক্ষা করতেছি সবাই আসার জন্য। সবাই আসলে আমরা সবাই একসাথে চলে যাবো বার্মিস মার্কেট। সবারই কিছু কেনাকাটা থাকে কক্সবাজার আসলে, তো সেই কেনাকাটাগুলো শেষ করার জন্য। লোক বেশি থাকার কারণে আমরা কোনো রকম অটোরিকশার ভিতরে চাপায় চোপায় মিলায় অ্যাডজাস্ট করে নিয়ে বসলাম। অটোরিকশা নিয়ে যেতেছে বার্মিস মার্কেট। বেশ অনেক বছর আগে আমি একবার গেছিলাম বার্মিস, তারপরে আবার যাচ্ছি। মাঝখানে অনেকবার কক্সবাজার যাওয়া হলেও বার্মিস মার্কেট ওইভাবে যাওয়া হয় নাই। এবার বার্মিস যাওয়ার প্রধান উদ্দেশ্য হচ্ছে আমার সাথে যারা গেছে তারা একদমই নতুন আর মনে করতেছে যে বার্মিস মার্কেট মনে হয় শুধু বার্মিস জুতা পাওয়া যায়। তোদের এই ভুল ধারণাটা ভাঙার জন্যই মূলত যাওয়া। যেহেতু আমাদের হাতে সময় খুব কম ছিল, যার কারণে আমরা ওইভাবে সময় দিতে পারিনি, কারণ আমরা অলরেডি ট্রেনের টিকিট কাটে আসছি। আমাদের আজকে রাত 8টায় ট্রেন ছিল, যার কারণে আমাদের কাছে সময় খুব শর্ট। আমরা বার্মিস যাইতেই আমাদের সময় বেজে গেছে 5টা। তার মানে আমাদের হাতে 3 ঘন্টা সময় আছে, এবং 3 ঘন্টার ভিতরে ম্যাক্সিমাম 2 ঘন্টার ভিতরে আমাদের সব শপিং করতে হবে। যার কারণে আমরা যে দোকানে ঢুকছি ওই দোকান থেকে সব কিছু নেওয়ার চেষ্টা করতেছি। আমরা ফার্স্টেই ঢুকছি আচারের দোকানে। আচার মনে করেন যেভাবে নেওয়া যায়, বলা যায় যে বস্তা ভইরা আচার নিছি। এই যে যত আচার আছে সব আমরা কিনছি। আচার নেওয়া শেষ। তবে অন্য বিচের আচার থেকে বার্মিসের আচারগুলার কোয়ালিটি এবং মান যথেষ্ট পরিমাণে ভালো আমি মনে করি। বেশ কয়েকবার আনছি, তো এর তুলনায় এবারের আচারের মানটা অনেক ভালো পাইছি। তো আচার কেনার পরে আমরা আসছি মাছের বাজার। তো মাছের বাজার এসে আমার সাথে যে মহিলাগুলো আসছে, মহিলারা তো অবাক। এত বড় বড় মাছ, ওদের থেকে বড় সাইজের মাছ মাথার উপর ঝুলতেছে। এত বড় মাছ তো জীবনে দেখে নাই। আর বলা যায় যে কিছু কিছু মাছ আমিও হয়তো এর আগে দেখি নাই। এত বড় বড় বিশাল বড় বড় মাছ, এগুলো জিজ্ঞাসা করছিলাম কেমনে বেচে না বেচে। একটা মাছের দাম বলে 25-30 হাজার টাকা আসে। তো যাই হোক, আমার এত দেখে লাভ নেই। উপরে দেখে আমার ঘাড়া নিচে নামে না, মাছের দিকে তাকায় আসি তো আসি। তবে একটা কথা বলা যায়, বিচে থেকে শুটকির দাম বার্মিস মার্কেট অনেক বেশি। যারা বিচে থেকে শুটকি না কিনে বার্মিস থেকে কেনার চিন্তা ভাবনা করেন, তাদের জন্য বলা যায় যে এটা ব্যাড লাক। বিচে থেকেই ভালো। দুঃখের কথা কি কমু ভাই, এমনিতেই শুটকি আচার সবকিছু কিনা পকেট খালি। এর ভিতরে সাথে বেডি মানুষ থাকলে যা হয় আর কি। বেডি মানুষ আর ছাগলের মধ্যে কোনো পার্থক্য নয়। ছাগল কাঁঠাল গাছ দেখলে দাঁড়ায় থাকে, আর বেডি মানুষ কসমেটিক্সের দোকান দেখলে দাঁড়ায় যায় আর নড়ে না যতক্ষণ পর্যন্ত কিছু কিনা না দেয়। তো যেই চিন্তায় সেই কাজ। এখন তো কিনা দিতেই হবে, না কিনা দিলে তো বাসায় আসতে পারবো না। আর ছাড়া তো আর বাসায় গেলে সম্ভবই না, ঢুকতেই দিবে না। যেটা নিয়ে আসছে ওটা তো নিয়ে ফেরত যেতে হবে, কিছু করার নাই। যার কারণে কিনা দিতে হইতেছে। তবে এখানে জুয়েলারিগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। ম্যাক্সিমাম জুয়েলারি মুক্তার, যেগুলো মুক্তার অরিজিনাল মুক্তার, দামও মোটামুটি ভালো চাইতেছিল এরা। তবে দাম দর কইরা নেওয়া উচিত। যে যাই কিনেন ওইখানে যথেষ্ট পরিমাণে দামের সুযোগ আছে। আপনারা দাম দর কইরা পরে কিনবেন, কেনার চেষ্টা করবেন। এদিকে হচ্ছে ঝিনুকের যে ঝাড়গুলা ঘরে সাজানোর জন্য ঝাড়, এগুলো অনেক সুন্দর সুন্দর। কিন্তু আসলে আমরা যেহেতু ট্রেনে আসবো, এইগুলো নিয়ে আসা আমাদের জন্য অনেক কষ্ট হয়ে যায়, ভাঙা যাওয়া। প্লাস হচ্ছে একজন মানুষ বা 2জন মানুষ হিসেবে এই জিনিসগুলা সাথে বহন করাটা অনেক কষ্টসাধ্য, কারণ হেভি ওয়েট। আর দেখা যাচ্ছে একটু সেন্সিটিভ, তো এগুলো একটু কেয়ারিং করে আনতে হয়, দেখে শুনে আনতে হয়। যার কারণে এগুলো কিনি নাই, দেখেই আসলাম। নেক্সট টাইম ইনশাল্লাহ যদি কখনো সুযোগ হয়, নিজের প্রাইভেট কার নিয়ে যাওয়ার সুযোগ পাই, তাহলে এগুলো নিয়ে আসবো। আর এখান থেকে আপনারা চাইলে কিন্তু নিজেদের নামও লেখা আনতে পারবেন। যাদের ভালোবাসার মানুষ আছে তারা চেষ্টা করবেন নাম লেখা নিয়ে আসার জন্য।